ইউলিসিসের এমসিকিউ কোশ্চেন এবং সেটা রায়ান মার্টিন থেকে, বেশিরভাগ কোশ্চেনই এখানে রায়ান মার্টিন থেকে আমরা তুলেছি। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের এমসিকিউ সলভ। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য জনরা বা জনার বলে অনেকে উচ্চারণটা অব ইউলিসিস। ইউলিসিসটা কী ধরনের লেখা? ইউলিসিসটা অবশ্যই একটা ড্রামাটিক মোনোলগ। আমরা জানি ড্রামাটিক মোনোলগ যেখানে একটা মাত্র স্পিকার থাকবে আর সাইলেন্ট লিসনার থাকবে আর হঠাৎ করে শুরু হবে। আমরা ইউলিসিস পড়তে গিয়ে কিন্তু সেটা জেনেছি। তোমরা যদি এখনও ইউলিসিসের ভিডিওটি না দেখে থাকো লাইন বাই লাইন রিডিং, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওটা দেখো, তারপরে এমসিকিউগুলো সলভ করো। ইউলিসিস ওয়াজ রিটেন, কবে লেখা হয়েছিল? অবশ্যই 1833। দ্য পোয়েম ইউলিসিস ইজ অ্যাড্রেস টু, কাকে অ্যাড্রেস করা হয়েছে? অবশ্যই ম্যারিনারদেরকে, অর্থাৎ এখানে যে লিসনার সেই লিসনারদের কথা বলা হয়েছে। এখানে ম্যারিনাররা হচ্ছে সেই লিসনার যাদেরকে উদ্দেশ্য করে এই কবিতাটা বলা হয়েছে। চলো আমাদের আর দেরি করে লাভ নেই, আমাদের এই বৃদ্ধ বয়সেও আমাদের সেই শক্তি আছে, আমাদের মনের জোর আছে। ইউলিসিস কে? ইউলিসিস হচ্ছে অবশ্যই আমরা জানি হু ইজ দ্য সান অব ইউলিসিস? সান ছেলে, টেলিমেকাস। টেলিমেকাস হচ্ছে তার ছেলে এবং সে টেলিমেকাসের সম্বন্ধে কিন্তু বলেছে। তারপরে আসছে দ্য স্পিকার অব দ্য পোয়েম ইউলিসিস। স্পিকারটাকে? স্পিকারটা অবশ্যই আমরা জানি ইউলিসিস নিজে। তোমরা কেউ জানো এখানে গ্রিক হিরো বা রোমান এম্পায়ার লিখো না। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ ইউলিসিস প্ল্যান টু ডু ইন দ্য পোয়েম। সে কি প্ল্যান করেছে? হোয়াট ডাজ ইউলিসিস প্ল্যান টু ডু ইন দ্য পোয়েম? সে কি রুল দ্য ল্যান্ড করতে চেয়েছে নাকি গো ফর অ্যানাদার ভয়েজ? অবশ্যই আর একটা সে ভ্রমণ করতে চায়, আর একটা ভ্রমণের উদ্দেশ্যে সে রওনা দিতে চায়। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার ইমপ্লাইজ, বলছে এই টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এইটা বলতে কি বলতে চেয়েছে? অবশ্যই টু পারসু নলেজ উইদাউট রেস্ট, কোনো রেস্ট ছাড়াই চলো জ্ঞান সংগ্রহ করি, অভিজ্ঞতা অর্জন করি। এটাই হচ্ছে এই কবিতার মোটো। আই অ্যাম বিকাম আ নেম। এখানে নেম বলতে কি বোঝানো হয়েছে? নেম বলতে রেপুটেশনকে বোঝানো হয়েছে, অর্থাৎ খ্যাতি অর্জন করতে চেয়েছেন কবি। তোমরা জানো এখানে টেলিমেকাস, একেলিস বা ইউলিসিস বলো না, নেম বলতে কিন্তু এখানে রেপুটেশনের কথা বলা হয়েছে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটা এক্সপ্রেশনটার মানেটা কি? টু এনজয় লাইফ টু দ্য ফুল। টু এনজয় লাইফ টু দ্য ফুল, একদম জীবনকে পরিপূর্ণভাবে আস্বাদন করা, এটা একটা মেটাফোর। ওকে, আমি কবিতাটা পড়ানোর সময় অবশ্যই বলেছি। আর মেটাফোর কি? যখন তুলনাটা ইনডাইরেক্টলি থাকে তখন তাকে মেটাফোর বলা হয়। ওকে, দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। এই যে ডিপ, এই ডিপ মানে হচ্ছে সমুদ্র। ওকে, তো দ্য সি হচ্ছে আনসার। ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর দ্য এন্ড, বলছে মৃত্যু তো সব শেষ করে দেয় কিন্তু তার আগে কি? উই ক্যান স্টিল ডু সামথিং বিফোর ডেথ। আমরা মৃত্যুর আগে আরও কিছু করে দিতে হবে। ওই যে দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না, তোমরা নিশ্চয়ই গানটা শুনেছো। তো সত্যি মৃত্যুর আগে কোনো কিছু করে যাওয়া। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা হতে পারে আমাদেরকে ওই গালফ পুরো ধুয়ে মুছে নিয়ে চলে যেতে পারে। এখানে সি স্টর্মের কথা বলা হয়েছে। গালফ মানে অ্যাকচুয়ালি বড় বড় ঢেউ। ওকে, বড় বড় ঢেউ। তো সেই কারণে এখানে যেহেতু অপশানগুলো দেখো লার্জ গ্যাপ হবে না, ওশানস হবে না, সিজ হবে না, তাহলে সি স্টর্মের কথা বলা হয়েছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এটা কি বলা হয়েছে? টু কল টু অ্যাকশান, অর্থাৎ কোনো একটা চলো অ্যাকশান করি, আর কোনো কথা নয়, চলো কাজ করে দেখাই, এরকম টাইপের মিনিং। সো টু কল টু অ্যাকশন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এটা কার কথা বলা হয়েছে? সে তার কাজ করে, আমি আমার কাজ। এটা একটা কায়াসমাসের এক্সাম্পল। ওকে, কায়াসমাস, তোমরা যদি কায়াসমাস না জেনে থাকো তাহলে শুনে নাও। কায়াসমাস হচ্ছে যখন কথাটাকে ঘুরিয়ে বলা হয়, যেমন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ঘুরিয়ে যখন বলা হয়। তাহলে এখানে টেলিমেকাস আর ইউলিসিসের কথা রয়েছে, টেলিমেকাস অ্যান্ড ইউলিসিস। দিস ইজ মাই সান, মাই ওন টেলিমেকাস। এখানে স্পিকারের টোনটা অবশ্যই প্রাউড। কবি মানে এখানে ইউলিসিস সে গর্বিত টেলিমেকাসের মতো একজন সন্তান থাকার জন্য। ইউলিসিস এন্ট্রাস্টেড দ্য কিংডম টু, টেলিমেকাসকে সে তার কিংডমটা একদম বিশ্বাসের সঙ্গে সে কিন্তু দিয়েছিল দায়িত্ব, টেলিমেকাসকে, তার ছেলেকে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, এটা কি সাজেস্ট করছে? বলছে সেম স্পিরিট ইন ব্রেভ ম্যান,
সেম স্পিরিটকে বোঝানো হয়েছে, ঠিক আছে, সেম স্পিরিট, ইকুয়াল টেম্পার। দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড সিম্বলাইজেস, সেই আনট্রাভেলড ওয়ার্ল্ড কি সিম্বলাইজ করছে? আননোন এক্সপিরিয়েন্স, যে দেশ এখনো দেখা হয়নি, যেটা এখনো জানা হয়নি, সেইটাকে বোঝানো হয়েছে আননোন এক্সপিরিয়েন্স। ওকে, আ স্যাভেজ রেস দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড, একটা অসভ্য জাতি যারা সঞ্চয় করে, যারা ঘুমায়, যারা খায় এছাড়া কোনো কাজ নেই। কাদের কথা বলা হয়েছে? পিপল অফ ইথাকা, পিপল অফ ইথাকা। নেক্সট হচ্ছে ইউলিসিস স্পিক্স of grey spirit yearning and desire to follow knowledge like a sinking star. What does it imply? এটা কি বলতে চেয়েছে? যে everlasting quest for knowledge, জ্ঞান সংগ্রহের জন্য সারা জীবনের প্রচেষ্টা, all time to know the unknown. Why is the poem considered a dramatic monologue? কারণ কি? আমি প্রথমেই বললাম ড্রামাটিক মনোলগ হতে গেলে তার একটা সিঙ্গেল স্পিকার থাকবে আর একটা সাইলেন্ট লিসনার থাকবে। তো এটা হচ্ছে সেই এমসিকিউ এর আনসার, একটা সিঙ্গেল স্পিকার আর না সাইলেন্ট লিসনার। আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি সেইটার পার্ট হয়েছি যেটার সাথে আমার দেখা হয়েছে। তো এখানে তোমরা অবশ্যই অপশানগুলোকে পড়ার চেষ্টা করবে। আমি তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটাকে যতটা শর্ট বানানো যায়, খুব লেন্থি ভিডিও যাতে না হয়, আমি জাস্ট আনসারগুলো বলে যাচ্ছি। তোমরা চেষ্টা করবে এমসিকিউ প্রত্যেকটা পড়ার, ঠিক আছে, বা ভিডিওটা পজ করে দেখার। ইউলিসিসের লাইফ হ্যাজ বিন শেপড বাই হিজ এক্সপিরিয়েন্স, তো এ হচ্ছে অপশান, ঠিক আছে। নেক্সট, টেলিমেকাস ইজ ইন দ্য পোয়েম ইজ ডেপিক্টেড অ্যাজ, টেলিমেকাসকে কীভাবে বর্ণনা করা হয়েছে? সে স্ট্রং বাট ডাল, না একদমই না, বাট আইডিয়াল কিং টু গভর্ন দ্য পিপল, সে হচ্ছে আদর্শ রাজা এই দেশের জনগণকে পরিচালনা করার জন্য। দ্য মেইন কনফ্লিক্ট ডেপিক্টেড ইন ইউলিসিস ইজ, আসল কনফ্লিক্টটা কি? আসল যে দুটোর মধ্যে দ্বন্দ্ব, সেটার মধ্যে কি কি দ্বন্দ্ব আছে? দেখো, দ্য ফিয়ার অব এজিং অ্যান্ড মোর্টালিটি, না, বাট কিসের? না, দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার, কারণ যদি পার্সোনাল ডিজায়ার থাকে আর যদি দায়িত্ব থাকে, এই দুটোর মধ্যে কনফ্লিক্ট রয়েছে। যেমন টেলিমেকাস হচ্ছে পার্সোনাল ডিউটি, আর আমাদের যে ইউলিসিস সে হচ্ছে পার্সোনাল ডিজায়ার, এই দুটোর মধ্যে কন্ট্রাস্ট রয়েছে, কনফ্লিক্ট রয়েছে। দ্য থট দ্যাট ফ্ল্যাশেস অ্যাক্রস ইউলিসিস মাইন্ড, প্রথম বলছে যে চিন্তাটা ইউলিসিসের মাইন্ডে এসছে, টু মেক টেলিমেকাস কিং, টু এনজয় লাইফ অ্যাজ ইন দ্য পাস্ট, নাকি টু ম্যারি অ্যাগেন, টু ফাইট ইন দ্য ওয়ার্ল্ড? অবশ্যই বি, টু এনজয় লাইফ অ্যাজ ইন দ্য পাস্ট, অতীতে সে যেমনভাবে জীবনকে উপভোগ করেছে সে এখনও সেইভাবেই উপভোগ করতে চায়। আই অ্যাম বিকাম আ নেম, হিয়ার নেম কার কথা বলা হয়েছে? সে কি করতে চেয়েছে? আমি একটু আগে বললাম এই প্রশ্ন, সেম প্রশ্ন, দেখো, রেপুটেশন। আবারও বলছি, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ প্রশ্নটাই নেওয়া হয়েছে রায়ান মার্টিন থেকে। হোয়াট ইজ দ্য ফুল ফ্রেজ ইন দ্য লাইন? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড। তোমরা জানো নিশ্চয়ই, যারা কবিতা পড়বে, কবিতাটাকে একদম বারবার পড়ে রিডিং পড়ে সেটাকে জলের মতো তৈরি করার চেষ্টা করবে। পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, সত্যি মানে কোন কোন স্টেটমেন্টগুলো সত্যি। ওকে, ইউলিসিস ডিড নট ইন্টেন্ড টু লিভ দ্য কিংডম, ডিড নট ইন্টেন্ড, সে চায়নি, চেয়েছিল, তাহলে এটা ফলস, ঠিক আছে, এটা ফলস। তারপরে ইউলিসিস লাভড হিজ সান ভেরি মাচ, হ্যাঁ এটা ট্রু। তারপরে ইউলিসিস কনসিডার্ড হিজ সান টু বি মোর বিজনেস লাইক, না বিজনেস লাইক সে একদমই নয়। আর ইউলিসিস হ্যাড আ স্ট্রং ডিজায়ার টু ট্রাভেল, এটাও ট্রু। তাহলে দেখো 2 আর 4, 2, 4 কোনটা অপশন আছে? দেখো 2, 4, অর্থাৎ বি হচ্ছে এখানে অপশান। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট উড হ্যাপেন ইফ ইউলিসিস হ্যাড টু টেক রেস্ট ফ্রম ট্রাভেল, যদি সে রেস্ট করে তাহলে কি হবে? সে হি উড বি ইন্সপায়ার্ড, হি উড বি স্যাটিসফাইড, হি উড বি লাইফলেস, হি উড ডাই হ্যাপি, না সে একদম জীবনহীন হয়ে পড়বে। সে যদি ট্রাভেল না করে তার জীবনের কাছে, তার কাছে কোনো মূল্যই থাকবে না। 30 নম্বর প্রশ্ন দেখো, টেলিমেকাস ওয়াজ মোর প্র্যাকটিক্যাল দ্যান ইউলিসিস হ্যাম, সে ওর চাইতে প্র্যাকটিক্যাল ছিল, এটা ট্রু, একদম সত্যি কথা। হি রুলড দ্য কিংডম ওয়াইজলি, এটাও সত্যি কথা, তাহলে দুটোই ট্রু। এবং খেয়াল করে দেখো, সে মানে কিংডমকে ওয়াইজলি চালায়, তার কারণ হচ্ছে সে কিন্তু মোর প্র্যাকটিক্যাল। তাহলে আমরা এ অপশানকে নিতে পারি যে এ আর দুটোই ট্রু, এবং আর কি করছে না এক্সপ্লেইনস এ। ওকে, সো এ অপশান ইজ রাইট। ম্যাচ দ্য কলাম, আইডিয়াল কিং, ইউলিসিস ডিউটি। আচ্ছা, ইউলিসিসের হার্ট কেমন গো? ইউলিসিসের হার্টটা বলছে, ইউলিসিসের হার্ট হচ্ছে দেখো ম্যাচড উইথ হিরোইক উইল। আর ইউলিসিসের মোটো কি বলো তো? টু স্ট্রাইভ, টু সিক, নট টু ফাইন্ড, এটা ইউলিসিসের মোটো। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি সি এরটা 4 আর ডি এরটা 2, সি 4 ডি
2 কোনটায় আছে দেখো C4 D2 C4 D2 অর্থাৎ বি অপশন হচ্ছে এখানে রাইট। সো নেক্সট দেখো 32 অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার। তাহলে কোনটা কি অর্ডারে বসবে? ইউলিসিস স্টেটস হিজ সান উইল বি বেটার রুলার। আচ্ছা, ইউলিসিস শেয়ারস হিজ ডিজায়ার্স টু ট্রাভেল। প্রথমে কিন্তু সে এইটা করেছিল, 1 নম্বর এইটা ছিল, অর্থাৎ সে তার ডিজায়ারটা ইয়ে করেছে। তাহলে 1 তারপরে মানে 2-এরটা হলো 1, তারপরে কিন্তু 1-এরটা 2, কারণ ইউলিসিস স্টেটস হিজ সান তার ছেলের ব্যাপারে বললো। তাহলে প্রথমে হচ্ছে 1 তারপরে 2 1 2 1 2 দিয়ে শুরু হয়েছে দেখো হিসেব মতো এ অপশন। তারপরে 3 4 হবে নর্মালি। 3 4-এ কি আছে? হি রিকলস পাস্ট ভয়েজ, আর তার মেরিনারদের ডাকলো। সো প্রথমেরটা হচ্ছে 2, তারপরে 1, তারপরে 3, তারপরে 4। নেক্সট 33 দ্য ফিগার অফ স্পিচ টু স্ট্রাইভ টু সিক। এটা অবশ্যই ক্লাইম্যাক্সের এক্সাম্পল। আবারও বলছি, যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও, যেটা টেক্সট পড়ানো হয়েছে সেখানে বলাই হয়েছে ক্লাইম্যাক্সের এক্সাম্পল এটা। ইউলিসিস ইজ রেফার্ড টু অ্যাজ, ইউলিসিস মানে রেফার্ড টু অ্যাজ রোমান হিরো, ইংলিশ হিরো, গ্রিক হিরো, ভিক্টোরিয়ান হিরো। ইউলিসিসকে কোন হিরো বলা হয়েছে? দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে সে একটু মাথায় রাখবে, সে গ্রিক হিরো ছিল, তার রোমান নাম ছিল ইউলিসিস, এই ভিক্টোরিয়ান যুগে এটা লেখা। তাহলে তুমি কোন অপশানটাকে বেছে নেবে? কোন অপশানটাকে তুমি বেছে নেবে? এখানে কিন্তু অবশ্যই আমরা বেছে নেব না গ্রিক হিরোর কথাটা বা রোমান হিরোর কথাটা। তোমরা দুটো অপশানকে কিন্তু রাখতে পারো। এই প্রশ্নটা নিয়ে প্রচুর কনফিউশন আছে, প্রচুর কনফিউশন, ঠিক আছে। রোমান হিরো আমরা বেসিক্যালি কিন্তু এটা মাথায় রাখবো, ভার্জিলের যে ইনিড, সেই ইনিডের অংশ থেকে কিন্তু এটা নেওয়া বেশিরভাগটাই। তো রোমান হিরো আমার কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ঠিক আছে। রোমান হিরো হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। The English and Roman spirit is seen in English and Roman spirit is seen কার মধ্যে ইংলিশ এবং রোমান স্পিরিট দুটো দেখা যায়? রিলিজিয়াস বিলিফ, লঙ্গিং ফর অ্যাকশন। দেখো এই লঙ্গিং ফর অ্যাকশন এইটার মধ্যে রয়েছে, মানে সেই সময় ভিক্টোরিয়ান এজের মানুষরা থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এই মোটোতেই বিশ্বাসী ছিল, ঠিক আছে। দ্য পোয়েম ইউলিসিস শোজ আ কনফ্লিক্ট বিটুইন, কিসের মধ্যে কনফ্লিক্ট? একটু আগেই বলেছি, প্যাশন আর ডিউটি, প্যাশন আর ডিউটি, এটা রিপিটেড কোশ্চেন। দ্য পোয়েম ইউলিসিস ইজ বেসড অন, কিসের উপরে বেস? দেখো এর হোমারের ওডিসি থেকে নেওয়া, দান্তের ইনফার্নো থেকে নেওয়া এবং ভার্জিলের ইনিড, অর্থাৎ অল অফ দিস হচ্ছে আনসার। ডি হচ্ছে অপশন এখানে। তিনটে থেকেই কিন্তু টেনিশন এটাকে নিয়েছিলেন। ম্যাচ উইথ দ্য হিরোইক হার্ট রেফার্স টু, কার কথা বলেছে? হিরোইক হার্টের কথা। কার কথা? একেলিস নাকি ইউলিসিস? ইউলিসিসের কথা বলা হয়েছে, অর্থাৎ অপশন সি। 39 দেখো, ইউলিসিস ওয়াজ টু হ্যান্ড ওভার হিজ কিংডম টু, কাকে দেবে সে? তার ডিউটি তার সানকে দেবে অবশ্যই, তাহলে তার ছেলে টেলিমেকাসকে দেবে। দ্য লাইট বিগিনস টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, এটা কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে দেখো ওই ওপার থেকে লাইট টুইঙ্কেল করবে, মানে স্টার, অর্থাৎ স্টার টুইঙ্কেল করবে, সেইটা বলতে চেয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আমরা এই এমসিকিউগুলো বেসিক্যালি করেছি কোথা থেকে? না রায়ান মার্টিন থেকে। তোমরা পজ করে করে ভিডিওটা পজ করে করে এই টোটালটা দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে। আশা করছি ভিডিওটা তোমার হেল্পফুল লেগেছে। এরকম ভিডিও তোমরা যদি আরও চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করো, এবং আমার এই টোটাল ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার। থ্যাংক ইউ শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা